সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে তার প্রেস উইং সদস্যরা এসব কথা জানানো হয় তদন্তে আলামত রক্ষার স্বার্থেই সচিবালয় সাংবাদিক সহ জনচলাচল সীমিত করা হয়েছে। তবে স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টা আজ থেকে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাস দেওয়া হবে জানালেও কোন সাংবাদিক সচিবালয়ে প্রবেশ করতে পারেনি। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিল্লাল, তদন্ত কমিটি কখন নাগাদ প্রতিবেদন জমা দিবে, আর সেই সাথে জানাবেন যে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে কি পরিবর্তন এসেছে? যে আপনাকে আসলে শুরুতেই জানিয়ে রাখি যে সচিবালয় অডিটের ঘটনা কিন্তু যে আজকে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে যে তদন্ত যেই কমিটি গঠন করা হয়েছে তারা কিন্তু তাদের প্রতিবেদন কিন্তু জমা দেওয়ার কথা রয়েছে। তো এই বিষয়টি কিন্তু আসলে আমাদের একটা আনুষ্ঠানিক ব্রিফিংয়েরও কিন্তু এমনটি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে তদন্ত প্রতিবেদন কী থাকে সেটা একটি ব্রিফিং মাধ্যমে জানানো হবে, কিন্তু এখন পর্যন্ত সেই প্রতিবেদনটি কিন্তু যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত জমা দেওয়া হয় নাই, তবে প্রক্রিয়া চলছে। আমি এই মুহূর্তে সচিবালয় আছি, যদি সচিবালয়ের সার্বিক বিষয়টি যদি আপনাকে একটু চিত্রটি দেখানোর চেষ্টা করি যে গতকালকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা পাশাপাশি তথ্য উপদেষ্টা কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে বলেছিলেন যারা এখানে পেশাগত দায়িত্ব পালনে আছেন তাদের কিন্তু আজকে থেকে কিন্তু তাদেরকে একটি অস্থায়ী পাস দিয়ে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে। সেই জন্য একটি তালিকাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছিল, কিন্তু আমরা যখন সকাল থেকে এসেছি এখন তারপরেও কিন্তু কোনো প্রকার গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু এখনও প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা যেটি বলছেন সেই তালিকাটা এখন আসলে পূর্ণাঙ্গ করা হয়নি বিধায় তারা এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি যদি বলে রাখি যে নিরাপত্তার বিষয়টি হচ্ছে আজকেও কিন্তু একমাত্র সিনিয়র সচিব এবং সংস্থার প্রধান ছাড়া কিন্তু প্রত্যেকে কিন্তু গাড়ি নিয়ে কিন্তু কেউ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সবাই কিন্তু রাস্তা থেকে হেঁটে কিন্তু সচিবালয়ে প্রবেশ করছেন। পাশাপাশি আপনাদেরকে বলে রাখি যে সাধারণ যে অন্যান্য বেসরকারি যে সকল সংস্থার যারা বিভিন্ন অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতো তাদের কিন্তু বলা যায় যে সীমিত আকারে করা হয়েছে, কারণ যারা অস্থায়ী পারমিশন নিয়ে আসছেন তাদেরকে শুধু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর যে তদন্ত সংস্থা যেটি আমরা সাথে কথা বলে অনানুষ্ঠানিকভাবে কথা বলে যেটি জানার আসলে চেষ্টা করেছি, যেহেতু যে ভবনটিতে আগুন লেগেছে সেটি হচ্ছে যে ছয়তলা এবং 3টা ফ্লোরে যেহেতু একসাথে আগুন লেগেছে সেহেতু তার প্রাথমিকভাবে এই জিনিসটি নিশ্চিত হয়েছে যে বিদ্যুতের যে শর্ট সার্কিট থেকে যে আগুনের যে সূত্রপাত সেটি বলা হচ্ছিল সেটি আসলে না, কিন্তু যখনই আমাদেরকে আসলে ব্রিফিংটা করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে হয়তো এই বিষয়ে হয়তো প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে কোনো একজন একটা আনুষ্ঠানিকভাবে একটা ব্রিফিং করবেন গণমাধ্যম কর্মীদের, এমনটি আমাকে জানাচ্ছে। আর সেটি হয়তো বিকাল নাগাদ হতে পারে। সেই ব্রিফিংয়ের পরে আমরা আসলে বলতে পারবো তদন্ত কমিটির রিপোর্ট আসলে কি আছে অথবা কি কারণে আসলে আগুনের সূত্রপাত। এখন পর্যন্ত অন্যান্য যেসব দাপ্তরিক কাজগুলো রয়েছে সচিবালয়ে, যে কোনো মন্ত্রণালয় কিন্তু কোনো অধিদপ্তর কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কোনো কথা বলেননি এবং কোথাও কোনো প্রকার তাদের কার্যক্রম সম্পর্কে কিন্তু আমাদের কিন্তু অবহিত করেননি। সকল গণমাধ্যম কর্মীরা বাহিরে কিন্তু এখনো পর্যন্ত অবস্থান করছেন। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।